এক ভণ্ডপীর, এখানে ভণ্ডপীরদের আলোচনা একটু পরে আসবে। আপাতত একটা গল্প শোনেন। এক ভণ্ডপীর তার মুরিদের বাড়ি বেড়াইতে গেছে। তো ভণ্ডপীরদের পরিচয় হইল মুরিদে খালি দিত আর হে খালি খাইতো, এইটার নাম ওই ভণ্ডপীর। মুরিদে যদি দেওয়া বন্ধ করে দেয় তে পীরেও মুরিদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আর কামিল পীরের পরিচয় হইল কামিল পীরে মুরিদরে আল্লাহ চিনাইয়া দিত। কামিল পীরে মুরিদরে কি করত? আল্লাহ চিনাই। কোনো মুরিদে যদি আল্লাহ চিনতে চায় না, এই মুরিদরে কামিল পীরে সম্পর্ক ছিন্ন করে দেয়। আর বন্ড পীরের পরিচয় হইল মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। কোনো মুরিদে যদি দেওয়া বন্ধ করে দেয়, এই ফিরে মুরিদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এমন এক বন্ড ফিরের কাছে গেল, এক বন্ড ফির গেল তার মুরিদের বাড়ি। মুরিদে ইচ্ছা মতো মজার মজার খানা পাকায় আর ফিরে খাওয়ায়। একদিন, 2 দিন, 3 দিন পরে মুরিদ খাওয়াইতে খাওয়াইতে ফিরকে গেছে অতিষ্ঠ হইয়া। বলতেও পারে না, চক্ষু লজ্জায় যে আপনি চলে যান, আরেকবার আসবেন। এটা তো একটা মেহমানকে বাবা, এগুলো তো বলা যায় না। হ্যাঁ, কৌশল করে পীরকে জিজ্ঞাসা করলো, পীর সাহেব হুজুর, আপনি কি আমার বাড়িতে আর কোনোদিন আসবেন না? ফিরে কয়, আরে বেটা, তুই যে মজার খানি খাওয়াস, তোর বাড়িত না ইয়া আইমো আর হু। কয়, আপনি তো জানই না, আসবেন কিভাবে? থাকলে আসা যায় না, না থাকলে আসা যায়। আপনি তো যাইনি না, আসুন হইতে আইবেন কেমনে? যাইনকে যদি এমন লাগে আবার বুঝে থাকলে মানে আসা যাওয়া কার হয়? যিনি আসেন। আসেন হইতে আসা যাও। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর আসা যাওয়া নাই কেন? সবখানে আসেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়? নবীর কি আসা যাওয়া ছিল না? ভবিষ্যতে কি আসা যাওয়া হবে না? রওজা শরীফ থেকে বের হয়ে কি হাসরের মাঠে যাবেন না? সেখান থেকে কি হাউজে কাউসারের পাশে যাবেন না? সেখান থেকে কি পুল সিরাতে যাবেন না? সেখান থেকে কি জান্নাতে যাবেন না? হাজির নাজির আসে কিভাবে আর যায় কিভাবে? এরপরে যদি না বুঝে, তাইলে তারে পেট বইরা ভাত খাওয়াইয়া দিন, দলিল দিয়ে আর লাভ নাই। এবার বুঝে থাকলে বলুন, আলিমুল গাইব নবীর গুণ না আল্লাহর গুণ? হাজির নাজির নবীর গুণ না আল্লাহর গুণ? আল্লাহর গুণ। আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়ার নাম সুন্নিয়ত নয়, কুফরি মতবাদ। আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়া সুন্নিয়ত না কুফরি মতবাদ? আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়া সুন্নি মতবাদ নয়, কুফরি মতবাদ। এই জন্য আল্লাহ বলেন সূরা শুরার 13 নম্বর আয়াতে, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে কুফরি মতবাদ গ্রহণ করবা না। সাবধান। একটা সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করার পরে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। বুঝে থাকলে বলুন, দাফনের পরে নবী মুর্দা না জিন্দা? হ্যাঁ, দাফন করার পরে নবী জিন্দা। এটা সহিহ হাদিসে উল্লেখ আছে। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাফনের পর থেকে সমস্ত নবী জিন্দা। দাফনের পর থেকে সমস্ত নবী জিন্দা। এরপরে বলেন, জিন্দা হয়ে তিনি রওজা শরীফের ভিতরে থাকেন। নবী জিন্দা হয়ে কই থাকেন? রওজা শরীফের ভিতরে থাকলে আজিন নাজির না সমস্ত জগৎ জুড়ে থাকলে আজিন নাজির? নবী বলেন তিনি রওজা শরীফের ভিতরে, আর তুমি কও সমস্ত জগৎ জুড়ে। তোমার মন গড়া কথা মানবে না নবীর সহিহ হাদিসের কথা মানবে? তাই নবীকে হাজির নাজির বলা শুধু কোরআন বিরোধী না হাদিস বিরোধীও? শুধু কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী। কেউ মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে
কুফুরি মতবাদ পোষণ করে, কেউ সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে কুফুরি মতবাদ পোষণ করে। মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে যারা কুফুরি মতবাদ পোষণ করে, এদের একটা উদাহরণ হলো কাদিয়ানি। আর সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে যারা কুফুরি মতবাদ পোষণ করে, এদের পরিচয় হলো বর্তমান সমাজের বেদাতীরা। আর কেউ তরিকতের নামে, মারিফতের নামে কুফরি মতবাদ পোষণ করে। কুফরি মতবাদ মুসলমান নামদারি কত দলে কুফরি মতবাদ পোষণ করে লক্ষ্য করুন। এক দলে মুসলমান হওয়ার দাবিতে কুফরি মতবাদ পোষণ করে, এক দলে সুন্নি হওয়ার দাবিতে কুফরি মতবাদ পোষণ করে, এক দলে মারিফতের দাবিতে, তরিকতের দাবিতে কুফরি মতবাদ পোষণ করে। এদের কুফরি মতবাদের একটা জ্বলন্ত প্রমাণ, এই যে মাজার পূজারি কিছু লোক আছে না নাই? আরে বাপরে বাপ, মাজার পূজারি কইলে এমন সেতা সেতে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, সুররে